সম্মানিত প্রবাসী ভাই বোন, আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলের সান্ধ্যকালীন আপডেটে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল FM প্রবাসী নিউজ। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। মালয়েশিয়া প্রবাসীদের জন্য অত্যন্ত একটি সুখবর নিয়ে এসেছি। পাসপোর্ট নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের সুখবর দিল বাংলাদেশ সরকার। পাসপোর্ট নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের সুখবর দিল বাংলাদেশ সরকার অনুমোদিত এক্সপার্ট সার্ভিসেস লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। তারা প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্টের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। স্থানীয় সময় রোববার 7 এপ্রিল এক্সপার্ট সার্ভিসেস লিমিটেডের উদ্যোগে বাংলাদেশ হাই কমিশনার শামীম আহসান ও দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী সাংবাদিকদের জন্য এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পাসপোর্ট কার্যক্রম শুরু করার কথা জানায় প্রতিষ্ঠানটি। চলতি মাসের 18 থেকে 20 তারিখের মধ্যেই শুরু হবে পাসপোর্ট কার্যক্রম, এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির মার্কেটিং এবং ব্র্যান্ডিং পরিচালক SM আরমান পারভেজ। এ সময় SM আরমান পারভেজ বলেন যে, প্রবাসীদের দালালমুক্ত পাসপোর্ট সেবা দিতেই আমরা বদ্ধপরিকর। একজন পাসপোর্ট গ্রহীতাকে তার পাসপোর্ট হাতে পেতে শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কার্যাদি দক্ষ কর্মী দ্বারা আমরা সম্পন্ন করে দেব। প্রতিষ্ঠানটির কর্ণধার গিয়াসউদ্দিন বলেন যে, প্রবাসীদের ভোগান্তির আরেক নাম হচ্ছে দালাল। এই দালালের দৌরাত্ম্য বন্ধ করতে আমাদের নিজস্ব নিরাপত্তা কর্মীরা কাজ করবেন এবং মানুষের গতিবিধি পর্যবেক্ষণের জন্য মোট 60টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও সম্মানিত রেমিটেন্স যোদ্ধাদের সর্বোচ্চ সম্মানের সঙ্গে পাসপোর্ট সেবা দিতে আমরা বদ্ধপরিকর। মাত্র 25 রিঙ্গিতের বিনিময়ে আমরা এ সেবা দিব। একজন প্রবাসীকে পাসপোর্টের জন্য ঘন্টার পর ঘন্টা আর দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে হবে না। শুরুতেই কল সেন্টারে দিয়ে কার্যক্রম শুরু হলেও বর্তমানে যুক্ত হয়েছে বিদেশি নাগরিকদের জন্য ভিসা সার্ভিস। বর্তমানে প্রবাসীদের জন্য ট্রাভেল পারমিট প্রদান আবেদন গ্রহণ করা হবে এবং প্রদান করা হবে, যা এর আগে সরাসরি দূতাবাসে গিয়ে করতে হতো। অনুষ্ঠানে মালয়েশিয়ান বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, কাউন্সিলর শ্রম মন্ত্রণালয়ের সৈয়দ শফিকুল ইসলাম, পাসপোর্ট কাউন্সিলর কিয়ামুদ্দিন, প্রথম সচিব প্রেস সুফি আবদুল্লাহ মারুফ উপস্থিত ছিলেন উক্ত সভায়। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আপডেট। আপনি আপনার মতামত কমেন্টস করে জানাতে অবশ্যই ভুলবেন না যে এই প্রতিষ্ঠানটির এই উদ্যোগটি আপনার কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে কন্টিনিউ করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।